মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় তেওতা ইউনিয়নে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ ইতিহাস, তেওতা জমিদার বাড়ি। এই বাড়িটি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি একটি সাহিত্যের স্মৃতির প্রতীক। এই বাড়িতেই এসেছিলেন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বলা হয়, তেওতা জমিদার পরিবারের সাথে কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি এখানে সময় কাটিয়েছেন, গান গেয়েছেন, এমনকি কবিতা লিখেছেন বলেও লোককথা চলে। এই বাড়িটি এক সময় ছিল সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। আলোর ঝলকানি ছিল, সুরের ধ্বনি ছিল, কাব্যের আবেগ ছিল। আজ সেই সব ইতিহাস হারিয়ে গেছে, কেবল স্মৃতির ধুলো পড়ে আছে ছাদের কোণে। আজ তেওতা জমিদার বাড়িটি পড়ে আছে চরম অবহেলায়। ভাঙা সিঁড়ি, পচা দরজা, দেয়ালের শেওলা আর ভূতের গল্প। যেখানে এক সময় কাজী নজরুল ইসলামের পায়ের স্পর্শ পড়েছিল, সেখানে আজ গাছ গজিয়ে উঠেছে। যত্ন না পেলে আর কিছু বছরের মধ্যেই এই বাড়িটি শুধু একটি ধ্বংসস্তূপে পরিণত হবে, আর আমরা হারাবো একটি জীবন্ত ইতিহাস।